দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম নদ ভৈরব অপরিকল্পিত নদী শাসন, সংকীর্ণ সেতু আর অবৈধ দখলদাররা এর টুটি চেপে ধরেছে। নদ চলে এরই মধ্যে 92 কিলোমিটার পুনর্খনন করা হলেও সুফল মেলেনি। অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করেছেন পরিবেশ কর্মীরা। অপ্রশস্ত সেতু অপসারণে উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি জেলা প্রশাসনের। নদের বুকে দাঁড়িয়ে আছে ছোট্ট সেতু। 5 মিনিট দৈর্ঘ্যের সেতুকে দুই পাড়ে যুক্ত করতে নির্মাণ করা হয়েছে নদের মাঝখানে সংযোগ সড়ক। এই অপরিকল্পিত সড়ক ও সেতু যেন নদের গলার কাটা। শুধু ক্ষয়ের তলার এই সেতুই নয়, ভৈরব নদের যশোর অংশে এমন 43টি অপরিকল্পিত সেতু কালভার্ট রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, সড়ক ও জনপথ, বাংলাদেশ রেলওয়ে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্মিত এসব স্থাপনা অপসারণ না করায় নদ মরে যাচ্ছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। নদীটা যে পরিমাণে চওড়া, সেই পরিমাণে আমাদের ব্রিজটা চওড়া না। অতএব আমাদের ব্রিজটা যদি চওড়া হইতো তাহলে আমাদের পানিটা সরবরাহ হইতো। ব্রিজটা অনেক ছোট ভাই, নদীর গলা চেপে ধরেছে ভাই। ব্রিজটা ছোট হওয়ার কারণে আপনার নদী পানি ওইভাবে স্রোত বয়ে যাইতে পারে না। ব্রিজটা নদীর তুলনায় অনেক ছোট ব্রিজ করেছে। এখানে গাড়ি জাম বেঁধে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে, গাড়ি পাল্টি খায়। 2023 সালের 30 জুন 279 কোটি টাকা ব্যয়ে যশোরের চৌগাছা উপজেলার তাহেরপুর থেকে সদর উপজেলার বসুন্দিয়া পর্যন্ত 92 কিলোমিটার নদ পুনঃখনন কাজ শেষ হয়। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল ভৈরবের নাব্যতা বাড়িয়ে নৌযোগাযোগের উন্নয়ন। এছাড়া মাথাভাঙ্গা নদের সঙ্গে ভৈরবের সংযোগও এতে গুরুত্ব পায়। একই সাথে ভৈরব নদ ও আশেপাশের খালগুলো খনন করে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করার কথা ভাবা হয়, কিন্তু প্রকল্পটি ফল মেলেনি। যে অর্থ বরাদ্দ হয়েছিল সেই অর্থ এক ধরনের অপচয় হয়ে গেল। নীলগঞ্জ ব্রিজের ওখানে বামে তাকাবেন, বিডিআররা জমি দখল করে নদীর ভিতরেই করেছে। নতুন সরকার এসছে, তারাও প্রাণ প্রকৃতির কথা বলছেন, ফলে তারা এই উদ্যোগ নেবেন যে এই অঞ্চলের জনপদের সাথে যারা এই আন্দোলনের সাথে যুক্ত তাদের সাথে আলোচনা করে একটা সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করা। বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব। নদীর প্রশস্ততা বিবেচনা না করে যেসব ব্রিজ কালভার্ট করা হয়েছে এগুলো অপরিকল্পিত এবং এই নদীর প্রশস্ততার সাথে মানানসই নয় এমন ব্রিজ কালভার্টের যে সংযোগ সড়কগুলো নদীর প্রশস্ততাকে কমিয়ে দিয়েছে এবং ওই সংযোগ সড়কের কারণে আশেপাশে সংযোগ সড়ক কেন্দ্রিক কিছু দখলও হয়েছে এবং নদী ভরাট হয়েছে। এদিকে খননের পরেও নদ সচল না হওয়ায় উদ্বিগ্ন পানি উন্নয়ন বোর্ডও। জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড আমরা সম্মিলিতভাবে চেষ্টা করছি যে 43টি ব্রিজ কালভার্ট যদি পুনর্নির্মাণ করা হয়, নির্দিষ্ট নিয়মকানুন বা নদীর প্রশস্ততা সবকিছু বিবেচনায় নিয়ে পরবর্তীতে অবশ্যই ভৈরব নদ তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে। নদী কমিটির বৈঠকে পুরনো সেতুগুলো পর্যায়ক্রমে অপসারণ করে নতুন সেতু করার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। একটা প্ল্যান আমরা আলোচনা করেছিলাম নদী রক্ষা কমিটির বৈঠকে বসে, এই যে ব্রিজগুলি আছে অপরিকল্পিত সেগুলি কিছু করা যায় কিনা। আমরা একটা করে একসাথে করা যাবে না, কিছু ব্রিজ আমরা চেঞ্জ করলাম, ওইটাকে ফেলে দিয়ে নতুন করে করলাম একদম রিভারের সাথে সমন্বয় করে। নদী রক্ষা কমিটির যে মিটিং করে কতটুকু চওড়া হবে, কতটুকু ডেপথ হবে, এটা আসলে একটা ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে। ভৈরব নদ সচল হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদ নদী ও খাল বিলের নেটওয়ার্ক সচল হবে। বন্যা, জলাবদ্ধতা ও লোনা পানির সমস্যার সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।